প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমরা যারা এখানে এসেছি নরসিংদীতে আমিনা দর্শনের বিচার চাইতে, আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আত্মীয় দর্শিত হয়েছিল সেটা নিয়ে কিন্তু বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, 2 দিন সোশ্যাল মিডিয়া হাউস চলে, এরপরে ইস্যুর ভিড়ে হারিয়ে যায় দর্শিতার আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই যে দর্শন হয় বিচার হয় না, এই যে বিরোধী সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দর্শককে প্রকাশ্যে এমন পরিশাস্তি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে সম্ভাব্য দর্শক যাদের মনে এই ধরনের চিন্তা আসে তাদের যেন আত্মা টিপে ওঠে, তারা যেন কোপরে আত্মা না করে এই ধরনের কাজ করবে। যে ব্যক্তি ধর্ষণ করে, একটা নারীর জীবনকে জাহান্নামে বানিয়ে ফেলায়, তার বাচ্চাকে অধিকার হাই করে, তাকে একবারে গুলি করে মেরে ফেলুন অথবা মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিত মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে দর্শন করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে মামলা দেয় নাই, পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই সত্যতা নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে, যে ক্রাইমের বিরুদ্ধে দৃঢ় করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা দর্শন কাণ্ডে, ব্যক্তিগত দর্শন কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে দর্শক নুরা, তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং দর্শকের পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের ব্যাকআপ থাকে, এগুলোকে নিয়ে সত্য নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে বা যারা আমার দলে অন্যায় করবে তার সাথে আমার কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে একই সাথে তাকে আইনের তুলে দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের ক্রাইমের সঙ্গে কমে আসবে। ধন্যবাদ সবাই।